যুক্তা নাই শুনতে শুনতে আমি একবারে তিলে তিতে হয়ে গেলাম। সেই জন্যই মনের দুঃখে আজকে জামাইকে রাত বের দিছিলাম। আজকে আমি আপনাকে আমার জামাইয়ের যুক্তা দেখাবো। রাতের বাজে 11টা, ভাত তরকারি কলি হগলতাই ঘরে আছে। আমি যা রাঁধি তা বলে খাওয়া যায় না, তার জন্য সে নিজেই রেডি খাবি। ভাত কিন্তু আছে, তারপরেও আবার রাধা লাগবি, তার বলে গরম তরকারির সাথে গরম ভাত না হলে হয় না। তাই হোক, কি আর করা যাবি, রাধা তো আর একা রাধে নাই, সাহায্য আমারও করা লাগছে। সাহায্যের সাথে সাথে আমি আবার কলি একটু চুপাজাহিও করেছি। কিছু কুটাকাটি আমি করে দিছিলাম, রাধিছে সেই। আজকে কিন্তু কোনো বাটা মশলা ছাড়াই নেগেরে ডিম ভুনা করে দেখাবি। তো যাই হোক, মেলাক্ষণ চুপাজাহি করার পরে আমিও কুটি কাটি দিলাম। এখন নাকি সে রাঁধবি। দেখছেন, আমি কিন্তু মেলা সুন্দর করে ঝিকিমিকি করে পেঁয়াজ কাটবির পারি। কুটা কাটার শেষে আবার ডিম গুলিও ছুলি দিবির করতেছে। তালি হে কি রাঁধলো আমার একটু কন্ত। যাক, মনের দুঃখ মনে থুয়ে ডিমগুলি ছুরি দিবে লাগছিলাম। কয়টা ডিম ছুলার পরে এটার আবার একটু চামড়া উঠে গেছিল। তারপরে আবার সেই কুখ্যাত ডায়লগ শুরু করলো, আমার নাকি কোনো কিছুর যুক্তা নাই, ডিম ছুলারও যুক্তা নাই। তারপর আমিও রাগি করলাম যে আমি আর ডিম ছুলবির পারবো না নে। তারপর বাকিগুলো হেই ছুলছে, দেখছেন তো ইতুটুক ছুলি গেছে। তাই হারে ডিমের কি হয়েছে এখন একটু দেখেন কি দিয়ে কি রাঁধিছে। আপনারাই দেখেন আর আপনারাই বিচার করেন কার যুক্তা আছে আর কার যুক্তা নাই। ডিম রাঁধার আগে যে ডিমগুলি ভাইজে নেওয়া লাগে সে কথাও তার মনে নাই। পিস মরিচ দিয়ে একবারে লেটা বেটা বানাইছে। কষছে যে ডিম ভাজা হলেই হলো, ডিম আর পেঁয়াজ একসাথে ভাজি আর দুই সাথে ভাজি, তাই সেটা কোনো বিষয় না। আর এক ঘরের থেনা আসি কইলাম, তুমি যে ডিম রাঁধতেছাও ডিমে বাসনা বাড়াই না কে? তারপর দীর্ঘ 20 মিনিট গবেষণা করার পর রান্না করার শেষে আমার মনে পড়ল জিরা, গরম মশলা, এলাচ কিছুই ব্যবহার করে নাই। জাগা লবণ, হলুদ আর মরিচ দিছে, এই সৌভাগ্য। ও তাও লবণ দেওয়ার কথা ভুলে গেছিল, আমি আবার মনে করা দিছিলাম। সবকিছু রেডি করে দিছি, কাটি কুটি দিছি, তাও যদি রাঁধবেন না পারে তাহলে আর আমার যুক্তার সাথে তার যুক্তা কিভাবে তুলনা করে আপনারাই কন। আমার গত ভিডিও যারা দেখেন নাই তারা এই ভিডিওর আগামাতাও বুঝবেন না, তাই দৌড় দিয়ে আগের ভিডিওটা দেখে আসেন, তাহলে বেশি মজা পাবেন। ডিম ডালা রাসারা করতে করতে আপনাদের একটা কথা মনে করা দেই, পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকেন, কমেন্ট করেন। যাক, যুদ্ধ করা শেষে রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখতে তো ভালোই দেখা যাচ্ছে, খাতি কিরকম লাগবে নি একটু পরেই দেখতে পারবেন। আর একটা কথা, আপনাদের কিরকম ভিডিও ভালো লাগে, আমার শুদ্ধ ভাষা না আঞ্চলিক ভাষা ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানায়েন। যাই হোক, ঢং করার পর্ব শেষ করে এখন আপনাদের দেখাই খাতি কিরকম হয়েছে। গরম ভাতের সাথে মাহায়া এক লুকমা গালে দিলাম, দেখছেন কতবারটা হা করিছে। এখন তার মুহের চেহারা দেখেই আপনারা বুঝবেন তরকারির স্বাদ কিরম হয়েছে। মুহের ভাব ভঙ্গি দেখে আপনারা কি বুঝলেন, স্বাদ হয়েছে নাকি স্বাদ হয় নাই, আমাকে কমেন্টে জানায়েন। ভিডিওটা ভালো লাগলে ফলো আর লাইক করে পাশে থাকেন। আজকে তাহলে আমি বাদ যাই, ফিরে আসবো।